আজকের এই অডিও বুকে আমরা কথা বলবো একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার সবচেয়ে বড় সিক্রেট নিয়ে। আর সেই সিক্রেট একটাই, ফলো দ্য রুলস। অনেকেই ভাবে ট্রেডিং ওয়ানেই রাতারাতি কোটি টাকা আয় করা, কিন্তু বাস্তবটা একেবারেই আলাদা। সত্যিকারের প্রো ট্রেডার জানে বাজারে টিকে থাকার একমাত্র উপায় হল নিয়ম মেনে চলা। যারা নিয়ম ভাঙে তারা হয়তো একদিন দুদিন জেতে, কিন্তু দীর্ঘ মেয়াদে সব হারায়। আর যারা নিয়ম মেনে চলে তারাই ধীরে ধীরে ধারাবাহিক সাফল্য পায়। ভাবুন তো, একটা ম্যাচে যদি খেলোয়াড় নিজের ইচ্ছেমতো নিয়ম ভাঙে, তবে কি সে জিততে পারবে? অবশ্যই না। ট্রেডিংও ঠিক সেই রকম। বাজারের খেলা খেলতে গেলে নিয়ম মানতেই হবে। এখন প্রশ্ন হলো, কোন নিয়ম, কিভাবে মানবেন, কিভাবে নিজেকে আবেগ থেকে মুক্ত রাখবেন? আসুন একে একে বুঝি। প্রথম নিয়ম হলো রিস্ক ম্যানেজমেন্ট। ধরুন আপনার কাছে 1,00,000 টাকা ক্যাপিটাল আছে। আপনি যদি এক ট্রেডে 50,000 টাকা ঝুঁকিতে ফেলেন আর বাজার উল্টো দিকে চলে যায়, তাহলে আপনার খেলা শেষ। প্রফেশনাল ট্রেডার জানে প্রতিটি ট্রেড হলো সম্ভাবনার খেলা, তাই তারা কখনোই এক ট্রেডে তাদের মূলধনের 1 থেকে 2% বেশি রিস্ক নেয় না। অর্থাৎ 1,00,000 টাকায় প্রতি ট্রেডের রিস্ক হবে সর্বোচ্চ 1 থেকে 2,000 টাকা। এটা ছোট মনে হতে পারে, কিন্তু ধারাবাহিকভাবে করলে এটাই আপনাকে বাঁচিয়ে রাখবে। দ্বিতীয় নিয়ম হল স্টপ লস ব্যবহার করা। অনেক নতুন ট্রেডার ভাবে, আরে একটু অপেক্ষা করলে বাজার ঘুরে যাবে, কিন্তু বাস্তব হল বাজার কারো জন্য থামে না। তাই প্রো ট্রেডাররা কখনোই স্টপ লস ছাড়া ট্রেড করে না। স্টপ লস মানে আপনার লাইফ জ্যাকেট। ঝড় উঠলে যেভাবে লাইফ জ্যাকেট আপনাকে ডুবতে দেয় না, ঠিক তেমনভাবেই স্টপ লস আপনাকে সর্বনাশ থেকে বাঁচায়। তৃতীয় নিয়ম হল লোভকে নিয়ন্ত্রণ করা। যখনই আপনি প্রফিট পান, তখনই মাথায় একটা লোভ জাগে, আরও একটু অপেক্ষা করি হয়তো আরও বাড়বে। কিন্তু বেশিরভাগ সময় এই লোভই আপনার প্রফিটকে লসে পরিণত করে। তাই প্রো ট্রেডাররা সবসময় আগে থেকে টার্গেট ঠিক করে রাখে। তারা জানে ছোট কিন্তু নিশ্চিত লাভই আসল শক্তি। চতুর্থ নিয়ম হল ট্রেডিং জার্নাল রাখা। আপনি যেদিন থেকে প্রতিটি ট্রেড লিখে রাখতে শুরু করবেন, কেন ঢুকলেন, কোথায় বের হলেন, লাভ হলো না ক্ষতি হলো, সেদিন থেকেই আপনার শেখার গতি কয়েক গুণ বেড়ে যাবে। প্রো ট্রেডাররা প্রতিদিন নিজেদের ভুল থেকে শেখে। তারা জানে প্রতিটি ভুলই নতুন শিক্ষা। এবার আসি ট্রেডিংয়ের সবচেয়ে কঠিন জায়গায়, ইমোশন কন্ট্রোল। বাজারে দুই শত্রু সবসময় কাজ করে, ভয় আর লোভ। ভয় আপনাকে ভালো ট্রেড থেকে দূরে রাখে, আর লোভ আপনাকে খারাপ ট্রেডে টেনে নেয়। অনেক সময় আমরা দেখি বাজার পড়ছে বলে ভয়ে আমরা সঠিক জায়গায় এন্ট্রি নিতে পারি না, আবার বাজার বাড়ছে বলে লোভে গিয়ে ভুল জায়গায় ঢুকে যায়। প্রফেশনাল ট্রেডাররা জানে ইমোশন হলো সবচেয়ে বড় ফাঁদ, তাই তারা সিদ্ধান্ত নেয় মাথা ঠান্ডা রেখে, আগে থেকে বানানো প্ল্যান মেনে। এখন কথা হলো, এই সব নিয়ম শোনার পরও অনেকেই মানতে পারে না। কেন? কারণ তারা ট্রেডিংকে সিরিয়াসলি নেয় না। তারা ভাবে ট্রেডিং একটা গেম, একটু মজা, একটু এন্টারটেনমেন্ট। কিন্তু প্রো ট্রেডার জানে ট্রেডিং হলো একটা বিজনেস। যেমন ব্যবসায়ীরা হিসেব করে খরচ দেখে লাভ ক্ষতির ব্যালেন্স করে, ঠিক তেমনভাবেই প্রো ট্রেডারও হিসেব করে বাজারে নামে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি দোকান খুললেন, দোকানে 1,00,000 টাকার মাল রাখলেন। হঠাৎ একদিন 20,000 টাকার মাল নষ্ট হলো। আপনি কি সাথে সাথে দোকান বন্ধ করে দেবেন? না, আপনি সেটা লস হিসেবে মেনে নিয়ে নতুন করে চালিয়ে যাবেন। ঠিক ট্রেডিংও তাই। একটা দুটো লস হলে ভেঙে পড়া যাবে না। প্রো ট্রেডার জানে ধারাবাহিকভাবে নিয়ম মেনে চললেই লাভ আসবে। আর একটা জিনিস খুব জরুরি, অতিরিক্ত ট্রেড না করা। অনেক নতুন ট্রেডার দিনে 10 থেকে 20 বার ট্রেড করে। তারা ভাবে বেশি ট্রেড মানে বেশি লাভ, কিন্তু আসল সত্য হলো যত বেশি ট্রেড